ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আমরা হলো কি, আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো হবে। কিন্তু আগের থেকে কি আইন শৃঙ্খলার পরিস্থিতি একটু ভালো হয় নাই বলেন? আমরা দেখেন কি, যেই জায়গায় ঘটনা ঘটছে, যারাই অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমগো দেশে দেখুন, আমি ধান কাটতে আসছি, আমার তো একটা কাঁচি দিব কাটার জন্য, ওইটাও কিন্তু একটা অস্ত্র। কিন্তু আমার তো ওই কাঁচিটার যদি নিয়ে আসো তো কৃষক তো আর ধান কাটতে পারবে, তার হইলো কোদাল লাগবে না। আগে কিন্তু টেটারা কিন্তু দিয়া ওই মাছও ধরতো। আপনাদের এলাকায় তো মাছ বেশি হয়, এই জন্য আগ্নেয়াস্ত্র যেন কোনো অবস্থায় ইউজ না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে ইউজ হলে ওটা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনলেন, অবশ্যই এটার ব্যবস্থা নেবেন। আর আপনাদের কাছে হলো অনুরোধ করব যে সঠিক সংবাদটা আপনারা পরিবেশন করবেন, কারো থেকে কোনো শুনে না, যেটা সঠিক ওইটাই করবেন। ওইটা হলে দেশেরও মঙ্গল হবে, আপনাদেরও এলাকার জন্য। যেহেতু আপনাদের এলাকার লোকজন তো বিদেশে থাকে বেশি, জমি খালি পড়ে রয়েছে, এগুলি যেন সব চাষের আওতায় আনা যায়, এই ব্যবস্থা করা। আর আমার ইউটিউবে দেখা যায় সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, পুলিশের রাস্তা থেকে আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতাটা বাড়ানোর জন্য পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। আর আপনার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে তো আপনারা আমরা এত প্রশ্নই করতে পারতেন।